সিপিএম তথা বামফ্রন্টকে হারিয়ে 2011 সালে রাজ্যে ক্ষমতায় এসেছে মমতার সরকার। টানা 14 বছর ধরে এই সরকার শাসন করছে। এই সময়ের মধ্যে রাজ্য নাকি অনেকটাই এগিয়েছে, এমনই দাবি তৃণমূল সরকারের। আর তাই এগিয়ে বাংলা ট্যাগলাইন ব্যবহার করে রাজ্য জুড়ে জোরদার প্রচারও চালানো হচ্ছে। কিন্তু বাস্তব অবস্থা কেমন? তৃণমূল সরকারের আমলে রাজ্য কতটা পিছিয়ে রয়েছে তা নদিয়ার শান্তিপুর পুরসভা এলাকায় পানীয় জল পরিষেবার করুণ অবস্থায় প্রমাণ করে দিচ্ছে। শান্তিপুর পুরসভার 1 নম্বর ওয়ার্ডের একাধিক জায়গায় 2 বছর আগে বাড়ি বাড়ি পানীয় জলের লাইন পৌঁছেছে। পুরসভার তরফে প্রতিটি বাড়িতে সেই জলের লাইনের সঙ্গে ঘটা করে কলও বসানো হয়েছে, কিন্তু নামেই পৌঁছেছে জলের লাইন। কল বসানো হলেও সেই কল দিয়ে জল পড়ে না। এলাকার কাউন্সিলর সহ চেয়ারম্যানের কাছে একাধিকবার এই বিষয় জানিয়েছেন এলাকাবাসী, কিন্তু কোনো লাভ হয়নি। জল কিনে খাওয়ার অবস্থা নেই, জানালেন শ্যামলী দেবনাথ নামে স্থানীয় এক বাসিন্দা। সাধারণ মানুষ আমাদের যেখানে বাড়ি সবই আমরা শ্রমিক বৃন্দ, সেখানে নিম্ন মধ্যবিত্ত লোক বেশি, কিনে খাওয়া সম্ভব নয়। আর ডাইরেক্ট আমরা পৌরসভা এসে এক কমপ্লেন, কিছু কিছু মানুষ যারা আছে ডাইরেক্ট জল মোটর সাহায্যে উপরে তুলে নিয়ে যাচ্ছে, যার ফলে কি হচ্ছে আশেপাশে যেসব বাড়িগুলো একদমই জল ঢুকছে না। একবারে জল পড়লেও তো আমরা পেতাম, পুরো টোটালটাই বন্ধ। কিন্তু এই মোটর লাগানো তো বেআইনি না। আমরা এসছি কমপ্লেন করতে এসছি, কোনো হেলথ দল নেই, কোনো হেলথ দল নেই। আমার মনে হচ্ছে এরা মানে ওদের লোক, তার জন্য কিছু বলছে না। কি চাইছেন আপনারা? আমরা চাইছি ইমিডিয়েটলি পৌরসভা থেকে গিয়ে ওখানে ইনকাম করে দেখুন ডাইরেক্ট মোটর কারা নিচে পাইপের সাহায্যে। এর আগে জানিয়েছিলেন? হ্যাঁ, অনেকবার জানানো হয়েছে, বলা হয়েছে। আচ্ছা, কিভাবে চলছেন এই গরমে? তো জলের অভাব। এতটাই কষ্ট আপনি বলতে পারছি না, বুঝতে পারছেন? মানে 10 মাইল দূর থেকে জল টেনে আমাদের আনতে হচ্ছে। আর প্রতিদিন 100 টাকা করে জল কিনে খাওয়ার ক্ষমতা আমাদের নেই, পারছে না। বেটার সাথে কোনো ইনকাম কি চাইছেন এখন আপনারা? ছেলেমেয়েদের সব বেকার, শিক্ষিত হয়ে বেকার হয়ে পড়ে আছে, কাজ নেই, কর্ম নেই, চাকরি নেই। টোটো চাইতে হচ্ছে, তার কি করে জল কিনে খাবে বলেন? কি করে কিনে খাবে বলেন? একটা ছেলে শিক্ষিত, সে ভ্যান চালিয়ে খাচ্ছে, টোটো চালিয়ে যাচ্ছে, কাজকর্ম নেই। এবার দিদি বলে কাজ করে খেতে হবে, কি কাজ আছে? টোটো ছাড়া কি কাজ আছে বলেন? বাড়ি বাড়ি পানীয় জলের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, বাড়িতে কলও বসিয়ে দিয়েছে, কিন্তু পানীয় জলের ব্যবস্থা করেনি পুরসভা। বছরের পর বছর ধরে জল সংকটে রয়েছে, পুরসভা কিছু করছে না। ক্ষোভ উগরে দিলেন স্থানীয় এক বাসিন্দা। দীর্ঘদিন যাবৎ মাসের পর মাস, বছরের পর বছর জলহীন অবস্থায় রয়েছে। এদিকে ঘর ঘর জল দিচ্ছে, কিন্তু ঘর ঘর জল দিচ্ছে, কিন্তু জল পাচ্ছি না। আমাদের মূলত অভিযোগটা ওই জায়গায় যে আমরা দীর্ঘ দিন ধরে, কয়েক বছর ধরে আমরা 12,000 টাকা খরচা করে আজকে কল নিয়েছি, কিন্তু আজকে বিভিন্ন ঘরে প্রত্যেকটা ঘরে ফ্রি কল দিচ্ছে, কিন্তু জলের কোনো ব্যবস্থা নেই। আমাদের মেন অভিযোগ হচ্ছে এইখানে যে আমাদের জলের ব্যবস্থা করুক, এনি হাউ এনি কস্ট। মানে পানীয় জল এখন আপনারা কি খাচ্ছেন? কিনে খেতে হচ্ছে? এখন জল কিনে খাচ্ছি। আমরা মধ্যবিত্ত ফ্যামিলির লোক, আমরা 40 টাকা 50 টাকা খরচা করে জল প্রতিদিন কিনে খাওয়ার মতো আমাদের ক্ষমতা নেই। এবং আমাদের জল কিনে, প্রথমত জল কিনে খাচ্ছি, দ্বিতীয়ত জল যখন পয়সা থাকছে না তখন অন্য জায়গা থেকে জল আমরা টেনে নিয়ে আসছি। আমরা কাজ করবো না, জল টানবো, এটা আমাদের কথা হচ্ছে মেন। পৌরসভা কি বলছে? পৌরসভা এর আগে কাউন্সিলরকে বলেছি, কাউন্সিলর বলছে চেয়ারম্যানকে জানান। আমরা চেয়ারম্যানকে এর আগেও জানিয়ে গেছি, আবার এসছি জানাতে। এখন দেখা যাক কি করে। গরমে তো তীব্র জল কষ্ট আরো বাড়বে। খুব কষ্ট। আজকে বলছি না, কয়েক বছর ধরে জল পাচ্ছি না। আজকে 1 দিন 2 দিন নয়, 1 মাস 2 মাস নয়, কয়েক বছর ধরে জল পাচ্ছি না। সরকার তো বলছে পানীয় জলের ব্যবস্থা সবার ঘরে ঘরে পৌঁছাবে। ঘরে ঘরে করে দিয়েছে, কিন্তু জলের ব্যবস্থা নেই। নলকূপ করে দিয়েছে, কিন্তু জলের ব্যবস্থা নেই। কল আছে, জল নেই। আপনি যান, দেখে আসুন, কল আছে, জল নেই। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকার বেশ কয়েকটি পরিবার সম্পূর্ণ বেআইনিভাবে বাড়িতে মেশিনের সাহায্যে পুরসভার পাইপলাইনের অতিরিক্ত জল সঞ্চয় করে রাখছে, যার কারণে যে জল প্রতিটি বাড়িতে সরবরাহ করার ক্ষেত্রে প্রয়োজন সেই জলের ঘাটতি ঘটছে। এ বিষয়ে একাধিকবার পুরসভাকে জানানো হয়েছে, কিন্তু পুরসভা তাতে কোনো কর্ণপাত করেনি। অবশেষে স্থানীয় বাসিন্দারা জোট বেঁধে শান্তিপুর পুরসভায় চেয়ারম্যানের কাছে পুনরায় একটি অভিযোগ জমা করেন। পুরসভা এলাকায় কিছুটা পানীয় জলের সমস্যা রয়েছে, সেই কাজ ইতিমধ্যেই চলছে, সমস্যার সমাধানের চেষ্টা করা হচ্ছে।
জানালেন শান্তিপুর পুরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ। শান্তিপুরে আমাদের যে ওয়াটার প্লান্ট ট্রিটমেন্ট, সেখান থেকে বিগত দিনে প্রায় 6,000 মানুষকে পানীয় জল দেওয়া হতো। ইতিমধ্যে আমাদের শান্তিপুর শহরে প্রায় 32,000 মানুষকে আমরা পানীয় জল পৌঁছে দিয়েছি এবং আমাদের যেই পরিকাঠামোর মধ্যে থেকে যে কাজটা সেই মানুষগুলোকে পরিষেবা দেওয়ার জন্য ইতিমধ্যেই আমাদের 5টা আরও নতুন রিজার্ভার অনুমোদন হয়েছে এবং তার সয়েল টেস্ট ইতিমধ্যেই হয়ে গেছে, টেন্ডার হয়ে গেছে। সেই কাজগুলো সম্পূর্ণ হলে শান্তিপুরে 42,000 নয়, বর্তমানে প্রায় 45,000 হোল্ডিং। আমরা সেই 45,000 হোল্ডিংয়ে কিন্তু আমরা পানীয় জল পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর। আমরা চেষ্টা করছি সেই টাইমটুকু একটু আমি মানুষের কাছে অনুরোধ করব, এই টাইমটুকু যেহেতু এই 5টা রিজার্ভার করতে তো নির্দিষ্ট একটু টাইম লাগবে, সেইটুকু টাইমটুকু আমি মানুষের কাছে আমি সময় চেয়ে নেব, যাতে সেইটুকু টাইম তারা যেন আমাদের পাশে থেকে সহযোগিতা করেন। নিশ্চিতভাবে শান্তিপুরের সমস্ত মানুষের বাড়িতে পানীয় জল পৌঁছে অবশ্যই যাবে এবং সেটা দিতে পৌরসভা বদ্ধপরিকর। আর বিশেষ করে 1 নম্বর ওয়ার্ডে আমাদের ওখানে জানেন আমাদের যেহেতু রেল লাইন আছে, রেল লাইনের তলা দিয়ে আমাদের জ্যাক পুশিং পাইপ ইতিমধ্যে আমাদের একটা অনুমোদন হচ্ছে। সেই কারণে আমাদের সেই জায়গায় কিছু জায়গায় হয়তো উঁচু এলাকা আছে, সেখানে পাইপ লাইনে জল যেতে হয়তো কিছু সমস্যা হচ্ছে। নিশ্চিত আমরা সেটা দেখে আমাদের যে ইঞ্জিনিয়াররা আছে তারা দেখে কিভাবে সেটাকে খুব দ্রুততার সঙ্গে সমাধান করা যায় সেটা আমরা নিশ্চয়ই চেষ্টা করব। শুধুমাত্র 1 নম্বর ওয়ার্ডের ঘটনা নয়, গোটা শান্তিপুর পুরসভা জুড়ে পানীয় জল পরিষেবা বেহাল। তৃণমূল পুর বোর্ডের বিরুদ্ধে তোপ দাগলেন বিজেপি নেতা সোমনাথ কর। এটা 1 নম্বর ওয়ার্ড বলে না, আপনি শান্তিপুরের বিভিন্ন জায়গাগুলো ঘুরে দেখুন, যে বেশি নয় 6 নম্বর ওয়ার্ডের কয়েকটা জায়গা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি চলুন, যে সেখানে তারা পয়সা দিয়ে লাইন নিয়েছে। সেই পয়সা দিয়ে, যারা টাকা পয়সা দিয়ে লাইন নিয়েছে, সেই টাকা পয়সা দিয়ে লাইন নেওয়া ব্যক্তিগুলোর বাড়িতেও জল ঢুকছে না। আজকে জলের লাইন তামাম হারে যেখানে খুশি সেখানে দিয়ে গেছে, অথচ পাম্পিং সেক্টর নেই। যেভাবে জল পরিষেবা দেওয়ার কথা সেইভাবে শান্তিপুর পৌরসভা দিচ্ছে না। আজকে বছরের পর বছর ধরে শান্তিপুর পৌরসভার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। শান্তিপুর পৌর পরিষেবা শুধুমাত্র ভোটের দিকে তাকিয়ে, শুধু ভোটের স্বার্থে বাড়ি বাড়ি লাইন ঢুকিয়ে দিয়েছে, কিন্তু সেই লাইন দিয়ে জল পড়বে নাকি হাওয়া বেরোবে সেই বিষয়ে তারা কিছু বলতে পারছে না। এলাকার স্থানীয় কাউন্সিলরদের কাছে গিয়ে বলছে যে এই অবস্থা নাকি আরও শোচনীয় হবে। কথা আপনি বিভিন্ন যে ওয়ার্ডে ওয়ার্ডে যাদের বাড়িতে লাইন গেছে জল পড়ছে না তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করুন, তারা পৌরসভার স্থানীয় কাউন্সিলরকে জানালে স্থানীয় কাউন্সিলর তাদেরকে কী বার্তা দিচ্ছে এটি আপনি তাদের কাছ থেকে গিয়ে শুনুন। সবথেকে বড় কথা হচ্ছে যে এইভাবে শুধুমাত্র ভোটের রাজনীতি করার জন্যে সাধারণ মানুষের পৌর পরিষেবাকে যে বিঘ্নিত করে যে পৌরসভা, সেই পৌর পরিষেবাকে ধিক্কার জানায় প্রথমত। বাড়ি বাড়ি জলের লাইন দিয়ে ভোটের রাজনীতি করছে তৃণমূল, সবই ভাঁওতা বলছেন বিরোধীরা। মা মাটি মানুষের সরকার সামান্য পানীয় জলের ব্যবস্থা করতে পারছে না। তৃণমূল সরকারের বিরুদ্ধে খেটে খাওয়া মানুষের মধ্যে ক্ষোভ শুরু হয়েছে। সামনেই বিধানসভা ভোট, জলের ক্ষোভে প্রলেপ দিতে তৃণমূল সরকার এবার কি করে সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।